দুজনের বিচ্ছেদ কিভাবে করা সম্ভব, দুজনের মধ্যে যাতে সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায়, আজকে তার একটা তন্ত্রোক্ত উপায় কিন্তু আপনাদের বলে দেব। দেখুন, এমনি মানুষের সম্পর্ক ভাঙা আর দুজন মানুষের প্রেমের সম্পর্ক ভাঙা কিন্তু অনেকটা পার্থক্য থাকে। এমনি ধরুন কারোর সাথে কারোর একটা সম্পর্ক আছে, নর্মাল যে সম্পর্কগুলো হয় মানুষের সাথে মানুষের, সেই সম্পর্ক ভাঙা কিন্তু অনেকটা সহজ হয়। কিন্তু যখন আপনি দুজন ভালোবাসার মানুষের মধ্যে সম্পর্ক ভাঙবেন, তখন কিন্তু আমাদের তন্ত্রোক্ত ক্রিয়ায় অ্যাপ্লাই করতে হবে, এমন কিছু তন্ত্র ওখানে ব্যবহার করতে হবে যে তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তাদের মধ্যে যে টান ছিল, একে অপরের প্রতি যে একটা অদম্য ভালোবাসার ইচ্ছা ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে কমজোর হবে এবং আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, সেই সম্পর্কটা পুরোপুরি শেষ হবে। কারণ দেখুন, আমরা অনেক সময় দেখি অনেক মানুষ বা অনেক ফ্যামিলি, তারা তাদের সন্তান বলুন বা ফ্যামিলির মানুষ বলুন, তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারেন না। তারা এমন মানুষের সাথে, ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন যে সম্পর্কটা কিন্তু ভেঙে ফেলাটা অত্যন্ত জরুরি। কিন্তু আপনি কোনো অবস্থাতেই সেটা করতে পারছেন না। এখানে কিন্তু তন্ত্রমন্ত্র কিন্তু আমাদের বিরাট একটা সাহায্য করে। কিছু মানুষ হয়তো তন্ত্রমন্ত্র ভরসা বিশ্বাস করে না, কিছু মানুষ অবশ্যই ভরসা বিশ্বাস করে। কিন্তু যখন এই কিছু মানুষ যারা বিশ্বাস করতেন না, তারা যখন বিপদে পড়ে বা বিপদ আসন্ন, তখন তারাও কিন্তু বিশ্বাস করতে শুরু করে। কারণ দেখুন, সুস্থ মানুষ কিন্তু কখনো ডাক্তারের কাছে যান না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি সুস্থ কিন্তু তিনি ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বা ডাক্তারের কাছে গেছেন। যখন আমাদের শরীর খারাপ হয় বা শরীর অসুস্থ হয়, যখন আমরা পারি না, তখন অবশ্যই আমাদের ডাক্তারখানায় যেতে হয়, এটা নিয়ম প্রাইমারি, বা আমাদের ওষুধ খেতে হয়। তো দেখুন, কিছু জিনিস যখন আপনি পারবেন না, আপনি চেষ্টা করুন আগে। আপনি যদি মনে করেন বলে যদি সম্পর্কটা ভাঙা যায়, আপনি চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার উদ্দেশ্য সেই সম্পর্কটা ভাঙা, আমাদেরও একই উদ্দেশ্য, এর বাইরে কিচ্ছু না। সেই সম্পর্কটা যাতে ভেঙে যাক এবং আপনার যাতে মনের আশাটা পূর্ণ হোক। কিন্তু যখন আপনি দেখবেন বলে সেই সম্পর্ক নষ্ট করা যাচ্ছে না, তখন বুঝবেন ভালোবাসাটা কিন্তু তাদের মধ্যে আছে, বেশ আছে। তখন যদি আমরা একটু তন্ত্রমন্ত্র ব্যবহার করি, তবে কিন্তু সেই দুজনের সম্পর্ক চিরতরে নষ্ট হবে। আজকে সেই উপায় আমি বলে দেবো আপনাদের। তন্ত্রশাস্ত্রের অনেক উপকারিতা আমরা পেতে পারি যদি এটা আমরা কাজে লাগাতে পারি। কারণ আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে যদি আপনি তন্ত্রমন্ত্র ভালো কাজে ব্যবহার করেন, তবে কিন্তু এটা মারাত্মক ভালো ফল দেয়। তাহলে যখন আপনি দুজন মানুষের মধ্যে ভাঙন সৃষ্টি করবেন বা বিদ্বেষণ করবেন বা সম্পর্ক দুটো একেবারে পুরোপুরি ভেঙে ফেলবেন, তখন যেটা আমাদের করতে হবে আজকের এই কাজটা করার জন্যে, সেটা হচ্ছে আপনাকে অল্প একটু কলার পাতা লাগবে। এটা আপনাকে জোগাড়, দেখুন যে উপকরণগুলো লাগে সব কাজের তো নিশ্চয়ই এক উপকরণ হয় না, যেহেতু আপনারা নিজেরা করতে চাইছেন। আর যারা মনে করছেন ডাইরেক্ট আমার সাথে সরাসরি কথা বলবেন বা কোনো সমস্যা জানাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এটাতে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট। অনেকে মেসেজ করেন, অবশ্য দেখুন মেসেজ সময় হয় না। এবার দেখবেন আমাদের অনেক ভিডিওতে দেখবেন, মানে ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন কমেন্টটা অফ করা। অ্যাকচুয়ালি অনেকে বলেন শাস্ত্রীজি কমেন্ট তো আমি করতে পারি না। দেখুন কমেন্ট, ধরুন আমাকে 100 জন কমেন্ট করলো, আমি কিন্তু কমেন্টের সবার উত্তর দিতে পারবো না, কারণ আমার কমেন্টের উত্তর দিতে গেলে একটা সময়ের প্রয়োজন হয়, আমার কাছে সেই সময়টা নেই। 100 জন কমেন্টের মধ্যে আমি 5 জন কমেন্টের উত্তর দিলাম আর 95 জনের দিলাম না, তাহলে স্বাভাবিকভাবে সেই 95 জন কিন্তু মনে মনে অসন্তোষ প্রকাশ করবেন, তারা মনোক্ষুণ্ণ হবেন।
তো আমার কাছে কোনো ক্লায়েন্ট মানে যারা আমাকে ফোন করছে তারা ভালো আবার কেউ খারাপ এরকম তো নয়, সবাই আমার কাছে সমান। তো স্বাভাবিকভাবে সেই জন্য আমাদের কমেন্টটা অফ করতে হয়। কারণ দেখুন, আমাকে এমনিও মানুষের অনেক কাজ করতে হয়, গবেষণা থাকে, জ্যোতিষতন্ত্র নিয়ে বিচার থাকে, তাতে আর সময় থাকে না। যাই হোক, তো আপনারা যেটা করবেন, যে উপকরণগুলো প্রয়োজন বা দরকার সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনাদের অল্প একটু কলার পাতা দরকার হবে, একটু কলার পাতা, জাস্ট একটু কলার পাতা দরকার। আর একটু সিঁদুর দরকার। সিঁদুর সিঁদুর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, মায়েরা পরেন, বোনেরা পরেন, দিদিরা পরেন। তো অল্প একটু সিঁদুর লাগবে আর একটু কলার পাতা লাগবে। কলার পাতা আপনি যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন। আপনি কলার পাতার উপরে যে দুজনের বিদ্বেষণ করবেন, ভাঙবেন আর কি সম্পর্কটা, তাদের দুজনের নামটা লিখে দিন, কলার পাতার উপরে লিখে দিন, লাল কালির কলম দিয়ে লিখবেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু নতুন একটা লাল কালির কলম কিনবেন। কম দামিও কিনতে পারেন, বেশি দামিও কিনতে পারেন। লাল কালি হলেই হলো, তবে নিয়ম হচ্ছে নতুন কালি আপনাকে এই কাজটার জন্য ব্যবহার করতে হবে। তাহলে কলার পাতার উপরে দুজনের নাম লিখলেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলেন, দেওয়ার পরে ওর ওই নাম দুটোর উপরে একটু সিঁদুর দিলেন। সিঁদুর দিয়ে আপনার যে মনস্কামনা আছে, এই দুজনের সম্পর্ক যেন পুরোপুরি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটা বলার পরে আপনি 3টে ফু দিলেন। হালকা করে ফু দেবেন, না হলে কিন্তু ওই সিঁদুরটা উড়ে আপনার চোখে মুখেই যাবে। একটু উঁচু জায়গাতে, মানে ধরুন এখানে কলার পাতা আছে, আপনি ফুটা এরকম জায়গা থেকে দিচ্ছেন, মানে একেবারে কাছে নিয়ে কিন্তু ফু দেবেন না, তাহলে ওটা উড়ে যাবে। একটু দূরে থেকেই ফুটা দেবেন, হালকা করে ফুটা দেবেন, 3টে ফু দেবেন মনস্কামনা জানিয়ে। তারপরের কাজটা হচ্ছে কলার পাতাটা আলতো করে ভাঁজ করে, ওই কলার পাতাটা আলতো করে ভাঁজ করে একটা লাল, একটু ছোট করে নেবেন, ভাঁজ করে একটু ছোট করে নেবেন, একটা লাল সুতো দিয়ে ওটাকে পেঁচাবেন। ওই কলার পাতাটা ভাঁজ করার পরে একটু লাল, অল্প একটু পাতা, যেহেতু নামই তো লিখবেন, আর একটু সিঁদুর দেবেন। লাল সুতো দিয়ে পেঁচানোর পরে যে কোনো মাটির তলায় ওটাকে পুঁতে দেবেন। যে কোনো মাটির তলায় পুঁতে দিলেই হলো। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা করতে হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা করতে হবে। অন্য কোনো দিন যদি কাজ করেন তাহলে কাজের ফল পাবেন না। এই যে দেখুন, অনেকের একটা চিন্তা আছে, তারা অল্প একটু ভিডিও দেখলো, স্কিপ করে দিল, মানে বা ভিডিওটা আর পুরোপুরি দেখলো না। এবার এই যে কথাগুলো আমি বলছি, সে হয়তো কাজটা শুক্রবারে করলো, বা সোমবারে করলো, বা রবিবারে করলো, তাহলে তিনি কি কাজটা পাবেন? না, কাজটা পাবেন না। কারণ সব কাজের কিন্তু নিয়মটা কিন্তু এক নয়, এটা আগে আপনাকে জানতে হবে। তাহলে যেটা আপনি দেখবেন সেই ভিডিওটা আগে সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবেন, যারা নিজেরা কাজ করতে চাইছেন। না হলে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না জানেন, তাহলে আপনি তো প্রকৃতভাবে উপকার পাবেন না। সেই ক্ষেত্রে আপনার মনে হবে যে টোটকাটা বোধহয় আমার ফালতু হয়ে গেল, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। কথাটা এই জন্যই আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিলাম। তাহলে লাল সুতো দিয়ে বাঁধার পরে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার মাটির তলায় পুঁতে দিন, এটাই আপনার কাজ। মাটি না থাকলে টবের মধ্যেও যদি মাটি থাকে সেখানেও পুঁতে দিতে পারেন, তুলসী গাছের গোড়াতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে মাটি পাবেন সেখানেই দেবেন। যে দুজনের নাম লিখবেন ওদের সম্পর্ক কিন্তু আস্তে আস্তে পুরোপুরি ভেঙে যাবে। ধন্যবাদ।